আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল ডিসিডি স্মার্ট অ্যান্ড লার্ন। আজকে আমাদের পড়ার বিষয় হলো তড়িৎ প্রবাহের তাপীয় ফল, মানে হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তাহলে দেখো, কোনো পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন পরিবাহীটি উত্তপ্ত হয়। এই ঘটনাকে আমরা বলবো তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ফল। তাহলে কোনো পরিবাহীর মধ্যে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটি উত্তপ্ত হয়। পরিবাহীটি কি হয়? উত্তপ্ত হয়। উত্তপ্ত বা গরম হয়। এই ঘটনাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় মানে হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে এই হিট কেন উৎপন্ন হয় বা তাপ কেন সৃষ্টি হয়? তাহলে দেখো, পরিবাহীতে মূলত পরিবহনে অংশগ্রহণ করে কে? তো ফ্রি বা মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন মানে ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনস পরিবাহীতে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। ক্লিয়ার? মানে ফ্রি ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহন ঘটায় পরিবাহীর মধ্যে। 2 নম্বর দেখো, কি ঘটনা ঘটছে? তড়িৎ প্রবাহিত হলে কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হলে ফ্রি ইলেকট্রনগুলি ফ্রি ইলেকট্রনসগুলি গতিশক্তি বৃদ্ধি পায়, কাইনেটিক এনার্জি, গতিশক্তি বৃদ্ধি পায়, বেড়ে যায়, বৃদ্ধি পায়। ফলে এরা পরিবাহীর অন্যান্য অণুগুলিকে এলোপাথারি মানে র্যান্ডামলি, র্যান্ডামলি ধাক্কা মারে, মানে সংঘর্ষ ঘটায়, ধাক্কা মারে, মানে কলিউশন করে, মানে সংঘর্ষ ঘটায় এবং গতিশক্তি প্রদান করে, গতিশক্তি দেয়, ইম্পার্টিং দা কাইনেটিক এনার্জি। তাহলে
ইলেকট্রনগুলি যখন গতিশক্তি প্রাপ্ত হচ্ছে তখন ওই পরিবাহীর অন্যান্য অণুগুলিকে এদিক ওদিক গিয়ে এলোপাথারি ধাক্কা মারে, অর্থাৎ তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে কি হয়, তাদের গতি বাধাপ্রাপ্ত হয় এবং অন্যান্য যে অণুগুলিকে তাদের গতিশক্তি প্রদান করে। তাহলে এই অণুগুলির এই অণুগুলির অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে গতি শক্তি মানে কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাওয়ার ফলে ধাক্কাধাক্কির জন্য বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার ফলে তাপ শক্তির উৎপন্ন হয়। তাপ শক্তি, তাপ একটা শক্তি উৎপন্ন হয়, ক্লিয়ার? তাহলে কেন তাপ উৎপন্ন হয় সেটা আমাদের কাছে এখন পরিষ্কার। এখন আমরা দেখব তড়িৎ বিভব বা বিভব পার্থক্য কি। তাহলে দুটি বিন্দুর মধ্যে অথবা কোনো পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, কোনো পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে একটি একক মানে ইউনিট ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে কোন তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে, এখানে একটা উল্লেখ করো, কোন তড়িৎ ক্ষেত্রে এখানে দাও, কোন তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে অথবা কোন পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে এক একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় বা কার্য করতে হয় তাকে ওই বিন্দু দুটির বিভব প্রভেদ বলে। বিভব প্রভেদ মানে পোটেনশিয়াল ডিফারেন্স। ধরো কোনো একটা তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দু আছে, অথবা ওখানে যদি আমরা কোনো পরিবাহী নিই, সেই পরিবাহীর দুটো বিন্দুর মধ্যে এক প্রান্ত থেকে একটা ইউনিট পজিটিভ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি আমরা নিয়ে যাই, তাহলে যে পরিমাণ কার্য করতে হয় মানে ওয়ার্ক ডান, তাকে আমরা বলবো ওই দুই বিন্দুর বিভব প্রভেদ, দ্যাট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স। ধরো একটা তড়িৎ ক্ষেত্রে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এখানকার বিভব ভি এ, এখানকার বিভব ভি বি।
তাহলে মনে করি কোন তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডে কোন তড়িৎ ক্ষেত্রে এখানে একটা একক ধনাত্মক চার্জ কুলম্ব, কিউ কুলম্ব, একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক মানে পজিটিভ আধান বা আধান কে মানে কিউ কে, একক ধনাত্মক আধান মানে এখানে ধরো কিউ আধানকে, কিউ আমরা একটা জিনিস দেখব, প্লাস কিউ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য মানে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান সমান ডব্লিউ জুল। হলে এটাকে এরপর লিখলে আরো ভালো হয়, ওয়ার্ক ডান ডব্লিউ হলে বিভব প্রভেদ ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কি না, তো ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। তাহলে এই ওয়ার্ক ডানটা কোথা থেকে কোথা হচ্ছে, এ থেকে বির জন্য, মানে এ টু বি। এবার এটাকে আমরা কি লিখতে পারি, পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, ভিবি or VB minus VA is equal to W work done A to B by Q। অর্থাৎ একক ধনাত্মক আধার দ্বারা কৃতকার্যই হলো পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ একক ধনাত্মক পজিটিভ আধান দ্বারা ওয়ার্ক ডান মানে কৃতকার্যই হলো বিভব প্রভেদ। ক্লিয়ার? এটাকে আমরা ধরে নিলাম ভিএম মাইনাস ভিবি মাইনাস ভি এর সমান ভি, অতএব ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। ক্লিয়ার? একে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 1। এবার দেখো তাহলে ওয়ার্ক ডান সমান কি, or W is equal to V into Q। ক্লিয়ার? দেখো মজার বিষয় হচ্ছে ওহমস ল থেকে আমরা কি জানতে পারি, দেখো V is equal to IR। অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা কি লিখতে পারি, V is equal to IR ওহমস ল অনুযায়ী, ওহম সূত্র অনুসারে। ক্লিয়ার? এবার দেখো কিউ আমরা জানি I is equal to কি, দেখো I is equal to কিউ মানে আধান বা চার্জ বাই টি, অতএব কিউ ইজ ইকুয়াল টু I ইন্টু টি। এটা কি হলো স্যার, না কোন পরিবাহীর মধ্যে একক সময়ে
যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রার ডেফিনেশন কি? I is equal to Q by T। তাহলে একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা বলবো ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। তাহলে আমরা পেলাম Q is equal to I into T। এখানে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে বা লিখতে হবে যে প্রচলিত ব্যবহৃত চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। ব্যবহৃত চিহ্নগুলি কি করে? প্রচলিত অর্থ বহন করে। প্রচলিত অর্থ বহন। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু আই আর লিখতে পারি তো? ভি ইজ ইকুয়াল টু আই আর। কিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আই ইন্টু টি। আই ইন্টু টি, টি মানে টাইম। তাহলে আমাদের কি দাঁড়ালো? আই স্কোয়ার, আই আই গুণ করলে আর টি। আবার আমরা দেখো আই সমান কি পাবো? আই সমান পাবো এখান থেকে কি? ভি বাই আর। তাহলে এখানে বসাও ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর বাই টি, আর ইন্টু টি। অতএব ভি স্কোয়ার আর ওয়ার্ক ডান সমান আমরা এটা পেলাম। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছ। এবার আমরা জানি তাপ আর হিট সমানুপাতিক, মানে সরি, ওয়ার্ক ডান এবং উৎপন্ন তাপ এইচ হচ্ছে সমানুপাতিক। দেখো কি না এ পর্যন্ত থাক। এই ওয়ার্ক ডানটাই বস্তুর বা কোনো পরিবাহীর ব্যয়িত তড়িৎ শক্তি। ধরো এই ওয়ার্ক ডান মানে ডব্লিউ, কৃত কার্যই হলো পরিবাহীর ব্যয়িত তড়িৎ শক্তি। পরিবাহীর ব্যয়িত তড়িৎ শক্তি, মানে ই। তাহলে আমরা কি লিখতে পারি? ডব্লিউ বা ই ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। ক্লিয়ার? আমরা জানি কি জানি না তো, ওয়ার্ক ডান মানে কৃতকার্য এবং উষ্ণতা বা তাপ, উষ্ণতা এইচ এর তুল্যতা অনুসারে আমরা কি জানি? অনুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? অনুসারে আমরা লিখতে পারি ডব্লু ভ্যারিজাস এইচ। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার যত আমরা কাজ করব, ওয়ার্ক ডান করব, তার সমানুপাতিক আমাদের হিট প্রডিউস হবে। তাহলে ভেদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ডব্লিউ সমান জে ইন্টু এইচ। যেটা হচ্ছে জুল তুল্যাঙ্ক, জুল তুল্যাঙ্ক, জুল তুল্যাঙ্ক। ঠিক আছে?
এই যে এর মান বিজ্ঞানী জুল আবিষ্কার করে দেখেছেন, ক্যালকুলেশন করে 4.2 জুল পার ক্যালোরি। এটা হচ্ছে ভ্যালু যে এর মানে। তাহলে আমরা কি পাচ্ছি? H is equal to W by J। W সমান কত? আমরা জানি I স্কোয়ার RT। J এর মান কত? 4.2। দেখো এটা হচ্ছে জুল, আর এখানে কি জুলের 4.2 জে এর মান কত? 4.2 জুল পার ক্যালোরি। এটা হচ্ছে জুল পার ক্যালোরি, সিএল বা ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? আই স্কোয়ার আর টি ইন্টু 1/4.2। এই দেখো জুল থাকলো, আর জুল বাই 1 ইন্টু, তুমি এই ক্যালোরিটাকে উপর তুলে দাও, ক্যালোরি বাই জুল। তাহলে দেখো জুল জুল কেটে গেল ইউনিটটা, তাহলে কি, আর এটা যদি আমরা কে ভাগ করি তাহলে কি পাবো? 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা পেলাম এটা, এইচ ইজ ইকুয়াল টু আমরা এটা পেলাম। একে তাহলে কোন রোধের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তাপ উৎপন্ন হয়, সেই তাপের পরিমাণ হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। এই ঘটনাকে, দিস ফিনোমেনা, এই যে ঘটনা, ফিনোমেনা কে বলা হয় কি? কে বলা হয় জুল এফেক্ট। বলা হয় জুল এফেক্ট। জুল ক্রিয়া মানে হচ্ছে জুল এফেক্ট, JOULE, জুল এফেক্ট, EFFE। ক্লিয়ার? অথবা কি বলা হয়? অথবা বলা হয় জুল তাপন। জুল তাপন মানে হচ্ছে জুল হিটিং, JOULE, জুল হিটিং, HEFTING, হিটিং। আশা করি তোমরা এ পর্যন্ত আমরা যেটা করলাম পুরোটাই বুঝতে পেরেছি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক and share my videos. No more today. Thank you.